হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স টু অল। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। তো আজকের ভিডিওটা মোটো ব্লগ না, আজকের ভিডিওটা বাড়ি থেকে শুরু করছি। তো আজকে 15ই আগস্ট যেরকম আগের একটা রিলে তোমাদের বলেছিলাম যে আমি গাড়িটা সেল করে দিয়েছি। তো আমি একটা গাড়ি পেয়েছি, তো সেটা আমি দেখতে যাব আজকে। মানে দেখতে যাব, যদি পছন্দ হয় তাহলে হয়তো আজকে নিয়েও নিতে পারি। তো গাড়িটা একটু দূরে আছে বাড়ির থেকে, তো সেটার জন্যই বেরোবো। আর কি গাড়ি কিনা সব ডিটেলস আমি তোমাদের ভিডিওতেই জানাবো। তো সেটার জন্য ভিডিওটা দেখতে থাকো। চলো ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, তো এই হচ্ছে আমার নতুন বাইক, নতুন ককপিট ভিউ। তো এটা অল নিউ 2025 ডমিনার 400, মানে এটা 400ই, 350 না। টিএফটি মিটার যদি দেখে কেউ ভাবো যে এটা 350, তো না, এটা 350 না, এটা 400 ডমিনার। তো এটা 2025-এর অক্টোবরের গাড়ি। এটাকে আমি সেকেন্ড হ্যান্ডই পারচেস করেছি, বাট চলা মাত্র 3,500 কিলোমিটার। এখনো 1 বছরও হয়নি গাড়িটার বয়স। তো লিভার গার্ডটা, যেটা নাকেল গার্ডটা থাকে স্টক, ওটা লাগানো নেই যেমনটা দেখতে পাচ্ছ। তো ওটা আমার ব্যাগেই রয়েছে, ওটাকে ফিটিংস করাতে হবে। তো তাছাড়া বাকি গাড়ি পুরো স্টকই আছে। গাড়িটার ওভারঅল লুক আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়া একটু পরে। তো এই ককপিট ভিউর সাথে এবার দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। তো বলেছিলাম যে একটা 300 থেকে 400 সিসির মধ্যে গাড়ি নেব। তো এটাই মানে আমার পছন্দ হলো সব দিক থেকে, ডমিনার 400। তো ওই জন্য এটাই নিয়েছি। তোমরা জানিও গাড়িটা মানে ডিসিশনটা কিরকম হয়েছে আমার RR 310টা বিক্রি করে ডমিনার 400 নেয়। অনেকে বলবে বোকামি হয়েছে, RR 310 অনেক একটা প্রিমিয়াম বাইক। দেখো, আমার অসুবিধা হচ্ছিল গাড়িটা, তো সেই জন্য আমার সেল করে দেয়, আর কিছু না। গাড়িটা এমনি কোনো সমস্যা ছিল না, গাড়ি ভালো, আমিও বলছি গাড়ি ভালো ছিল RR 310। কিন্তু আমার অসুবিধার জন্য আমি সেল করে দিয়েছিলাম। তো আমার ফ্যামিলি পারপাস এই গাড়িটা সুবিধা হবে, যার জন্য আমি এই গাড়িটা কিনলাম। তো জানিও কমেন্টে কিরকম লাগছে গাড়িটা। পাক্কা 2.5 মাস হয়ে গেছে, মানে সেই জুনের 1 তারিখে আমি আমার RR 310 সেল করেছি, আর আজকে 15ই আগস্ট। তো পাক্কা 2.5 মাস পর গাড়ি চালাচ্ছি, একটা আলাদাই রকম লাগছে গাড়ি চালাতে। তার গাড়িটার আমাদের ওভারঅল ভিউটা একবার দেখিয়ে দিই। এটা তো আড়াই সাইড করে। তো ডেলিভারির সময় সেরকম কোনো ভিডিও করার সুযোগ পাইনি, যার জন্য ভিডিও করা হয়নি। তো এখনই দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই হচ্ছে গাড়িটা ওভারঅল ভিউ। শুধু নাকাল গার্ডটা লাগালেই পুরো টোটাল কমপ্লিট হয়ে যাবে গাড়িটা। এই যে দেখতে পাচ্ছ, আর রাস্তা থেকে গেলাম না কারণ হাই রোড। নাকেল গার্ডটা লাগালেই গাড়ি পুরো রেডি হয়ে যাবে। তো এই ভিডিওটা শুধু এটুকুই ছিল যে এটা নিয়েছি। আসছে এটার উপর এবার খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, মোটো ব্লগ আসছে, লং রাইডও হবে এটাকে নিয়ে এবার। তো জানিও তোমরা, আরেকবার বলছি, কমেন্টে জানিও কিরকম লাগলো গাড়িটা। তো আজকে ভিডিওতে এতটুকুই ছিল। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।